সাম্প্রতিক জরিপ, কে জিতবে আগামী নির্বাচনে? নতুন একটি জরিপে চমকে উঠেছে রাজনৈতিক অঙ্গন। তরুণ ভোটারদের মতে কে হতে পারে দেশের আগামী শাসক, কে পাচ্ছে সবচেয়ে বেশি সমর্থন, আর কেনই বা ক্ষমতার বাইরে থাকা দলগুলো এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে? ভূমিকা ও জরিপ পরিস্থিতি। সাম্প্রতিক সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এক জরিপ পরিচালনা করেন। সময়কাল ছিল 20 মে থেকে 31 মে 2025। অংশ নিয়েছেন 2000 তরুণ, বয়স 15 থেকে 35 বছর। এই জরিপটি দেশের 8 বিভাগে এবং বিভিন্ন জেলা, শহর এবং গ্রামীণ এলাকা থেকে তৈরি করা হয়েছে। প্রশ্ন ছিল, আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দিতে চান? জরিপের ফলাফলে দেখা যায় সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিএনপি, তাদের সমর্থন 38.76%। এরপর আছে জামায়াত ইসলামী, 21.45% ভোট পেতে পারে তারা। তৃতীয় স্থানে অবস্থান করছেন নবীন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, 15.84%। আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারছে না, তবে তারা অংশ নিলে 15.02% ভোট পেতে পারে বলে অনুমান করা হয়েছে। অন্যান্য ইসলামিক দল 60.59%, জাতীয় পার্টি পেতে পারে 3.77% এবং অন্যান্য দল 0.578%। কেন বিএনপি এগিয়ে? তরুণদের মতামত বিশ্লেষণ। তরুণদের একটি বড় অংশের মতে বিএনপি বর্তমানে সবচেয়ে বেশি বিকল্প শক্তি হিসেবে ধরা দিচ্ছে। তাদের অভিযোগ, গত এক দশকে সরকারের একতরফা ক্ষমতা কেন্দ্রীকরণ এবং অর্থনৈতিক সংকটে তরুণদের মধ্যে এই মনোভাব গড়ে তুলেছে। এবং তৃতীয় শক্তি এনসিপি এবং ইসলামপন্থী জামায়াতের সঙ্গে আপাত জোটের আলোচনা করছে বলে ইঙ্গিত রয়েছে। তরুণদের মতে অনেকেই এই জোটকে আওয়ামী লীগ বিরোধী শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে সত্ত্বেও 15.02% তরুণ এখনো তাদের ভোট দিতে ইচ্ছুক। তবে বড় অংশ বলছে তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পরিবর্তন চায়। একজন উত্তরদাতা বলেন, আমি আওয়ামী লীগকে সমর্থন করি, কিন্তু পরিবর্তন চাই। আবার কেউ বলছে জামায়াতের দিকে ঝুঁকছি, কারণ তারা অত্যন্ত ধার্মিক রাজনীতি করে। কেউ বলছে নতুন শক্তির দরকার, এনসিপি সেই সুযোগটা নিচ্ছে। ভবিষ্যতে রাজনীতি কেমন হবে? বিশেষজ্ঞদের বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন তরুণদের এই মনোভাব রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন বার্তা। তারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। তরুণদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, শিক্ষা, গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং সুশাসন। তরুণরা এখন প্রশ্ন করে, কে দিচ্ছে গ্যারান্টি? শুধু স্লোগান নয়, দরকার কাজ। তাহলে আপনি কি মনে করেন, কে পাচ্ছে তরুণদের হৃদয়? আপনি কি আশাবাদী আগামী নির্বাচনের প্রতি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।